কী অবস্থা সবাই, কেমন আছেন? চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে সেই শুক্রবার, আজকেও আমার একটা খেলা আছে। সেই খেলার জন্য আজকে আমি বাসায়, আজকে যাইনি দোকানে, তাই বাসায় গান শুনতেছিলাম, একটু বডি দেখতেছিলাম। অনেক দিন ধরে জিমে যাওয়া হয় না, তাই পেটটাও বের হয়ে গেছে। দেখছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে, একটু হাত দেখছিলাম, ভালো লাগতেছিল না, গান শুনতেছিলাম এই জন্য। আর জিমে না গেলে ভালোও লাগে না। দোকানের জন্য জিমে যাওয়া হয় না, কারণ রোজার মধ্যে আমার দোকান খোলা এখন। আজকে বাসায় কেউই ছিল না, বাবা গিয়েছিল দোকানে, বড় ভাই, বৌদি, আমার বউ, সবাই মিলে, মা, সবাই মিলে গিয়েছে গ্রামের বাড়ি। তাই চা খেতে মন চাইতেছিল, তাই নিজেই চা বানিয়ে খেলাম। চাটা মোটামুটি ভালোই হয়েছিল। এটা হচ্ছে আমার কাপ, অনেক সুন্দর, কিউট। চা করতে করতে একদম ঘেমে গেছি। চাটা ভালোই ছিল। তারপর জানলার সামনে একটু দাঁড়ালাম কাপটা নিয়ে, এর মধ্যে গানটা ছাড়লাম। গানটা শুনতে ভালোই লাগতেছিল। চলুন তাহলে একটু গান শুনে আসি। मौसम जरा सा रूठा हुआ है, सैयारा तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। পরে এই ঘরে এসে আমার সোনা বাচ্চারা দেখি সামনেই আছে। আমার সোনা বাচ্চারার সাথে একটু আদর করে দিলাম ওকে। তারপরে ওর সাথে একটু খেলা করলাম। ও আদর পেতে খুব বেশি ভালোবাসে। ও এত কিউট একটা বাচ্চা, ওকে সব সময় আদর করতে মন চায়, সব সময়। আর ও আদর পেতেও খুব ভালোবাসে। তারপরে নিয়ে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত অস্ত্র, একটু প্র্যাকটিস করতেছিলাম। তারপরে এই ফাঁকে চলে আসলো আমার ফ্রেন্ড তন্ময়, ওর নামও তন্ময়। ও আসলো, ওর সাথে একটু গল্প করব। গল্পের মাঝামাঝি একটু হাসি ঠাট্টা চলতেছে ওর সাথে। অনেকদিন পরেই দেখা ওর সাথে। সহজে ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি দোকানে, এই জন্য আর কি সব সময় হয়ে ওঠে না। এই জন্য দুই বন্ধু মিলে একটু হাসি ঠাট্টা করে নিচ্ছিলাম। তারপর আমি রেডি হচ্ছিলাম, রেডি হয়ে আস্তে আস্তে এখন বেরো হব। বের হয়ে যাব মাঠে, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছিলাম ব্যাগে। তারপরে যেতে যেতে দেখতে থাকুন। অ্যাকচুয়ালি ক্রিকেট ছাড়া আমি থাকতে পারি না। ক্রিকেট খেলা আমি কখনোই ছাড়বো না। যতদিন আছি ততদিন ক্রিকেট আমি খেলে যাব। এই ক্রিকেটই আমাকে বাঁচিয়ে রেখেছে মূলত। তো বা অনেক বড় প্লেয়ার হতে পারিনি, কিন্তু আমার কাছে আমি যতটুকু আছি ঠিক আছে। আজকে R15টা নিয়ে যাব না, আজকে নিয়ে যাব আরেকটা বাইক। ওই বাইকটা ঢেকে রেখেছি, ওই বাইকটা একটু ধুলাবালি পরে একটু ময়লা হয়ে আছে, এই জন্য ওইটা বের করবো না, আজকে বের করবো এটা। এটা নিয়েই যাব আজকে। আগে তো যেমন মোটামুটি সপ্তাহে 4 দিন 5 দিনই খেলতে যেতাম, বাট এখন আর ওরকম হয়ে ওঠে না। আস্তে আস্তে মনে হয় কেন বড় হলাম, বড় না হলেই ভালো হতো। নিজের ছোটবেলাটাকে খুব বেশি মিস করি আমি এখন, কারণ এখন বড় হয়ে গেছি। এটা ভাবতেও যেন কেমন লাগে, মনে হয় যেন ইস, শৈশবটাকে যদি আরেকবার ফিরে পেতাম। কেন হারালাম সেই শৈশবটাকে। কথা বলতে বলতে চলে আসলাম খেলার মাঠে, আমার জন্য ওয়েট করছিল সবাই। তারপর আজকে ক্যাপ্টেন আগে ব্যাটিং নিয়েছে টসে জিতে, তাই বলল আমাকে ওপেন করতে। তাই আমি ওপেন করার জন্য রেডি হচ্ছিলাম। রেডি হয়ে নামছি মাঠে। আজকেও ক্যাপ্টেনকে বলেছি আমি ডিফেন্সিভ খেলবো না, আমি আজকে অ্যাটাকিং খেলবো। সেটাই করেছি। কিছু র সাউন্ড শোনাচ্ছি আজকের ম্যাচের। আজকেও আমি বেশি রান করতে পারিনি, আজকে মাত্র 28 রানের মতো করেছিলাম। পরে আমরা টার্গেট দিয়েছিলাম 130 রানের মতো 10 ওভারে। পরে আমরা অল আউট হয়ে যাই খুব তাড়াতাড়ি। পরে আমরা বোলিং করতে নামলাম। বোলিং করতে নেমে অপোনেন্টকে বোলিং করতেছি, বোলিংও ভালো হচ্ছিল মোটামুটি আমার। তো একটা মজার আউট করেছি আমি, খুব ভালো লেগেছে আউটটা। আউটটা হচ্ছে এটা,
ব্যাটসম্যান বুঝিয়ে মনে করছে নো বল, পরে দেখেছি স্ট্যাম্প চলে গেছে। এই আউটটা করে খুব ভালো লেগেছে, কিন্তু ওরা ছোট ভাই, এই জন্য আমি কোনো সেলিব্রেট করিনি, কারণ ও ছোট ভাই, ও এমনিতে ভালো খেলে, তারপরেও করিনি। আরেকটা জায়গা ভালো লেগেছে, আরেকটা ছোট ভাই ও হোয়াইট মনে করে ছেড়ে দিচ্ছিল, পরে বলটা পায়ে লাগে, বলটা বেশ জোরেই লাগে, ও ব্যথা পেয়েছিল। পরে আর ও আমার বল বুঝেনি ঠিক মতো। পরে খেলতে খেলতে আমরা হেরে গেছি। পরে আর কি করব, পরে হেরে গিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। ওই দিন জিতেছিলাম, আজকে হেরেছি, ব্যাপার না, খেলার মধ্যে হার জিত থাকবে, এটাই স্বাভাবিক, মন খারাপের কিছু নেই, খেলার মধ্যে হার জিত থাকবেই। যেতে যেতে ছোটো ভাইদের সাথে একটু হাত মেলাচ্ছিলাম, ওরা বলছিল যে ভাই আজকে ভালো খেলেছেন, কিন্তু ব্যাড লাক, হেরে গেছেন, কিছু করার নেই, খেলার মধ্যে হার জিত থাকবে, এটাই বলছিলাম ওদের। সো টাটা, বাই বাই। আর হ্যাঁ, সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তন্ময় ব্লুবেরি। বাই বাই।